এবারে বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় জোটের খেলাফত মজলিসের জোন পরিচালক এবং কুড়িগ্রাম জেলার সভাপতি আলহাজ মোহাম্মদ আবু সাইদ ভাই। আলহাজ মোহাম্মদ আবু সাইদ ভাই, খেলাফত মজলিস বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মজলুম জননেতা, 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত এই সমাবেশে সম্মানিত জননেতা আজিজুর রহমান স্বপন ভাই এবং 11 দলীয় জোট নেতা শফিকুর রহমান সাহেবের আগমন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এজন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের কেন্দ্রে আছে 11 জন ভাই, 11 দলীয় জোট, আর কুড়িগ্রামে আছে 4 জন ভাই, 3 জন দাঁড়িপাল্লা, 1 জন শাপলা কলি। আমরা এই কুড়িগ্রাম জেলা থেকে এই 4টি আসন উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন কিনা? মা বোনদের বলবো, রাজি আছেন কিনা? 12 তারিখে কুড়িগ্রাম জেলা থেকে 4টি আসন আমরা কেন্দ্রে উপহার দেব ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানকে আমরা এই কথা বুঝাবো, আগামী দিনে আপনি এই দেশের রাষ্ট্রনায়ক হবেন ইনশাআল্লাহ। আপনার নেতৃত্বে 11 দলীয় জোট একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করবে। সে রাষ্ট্রে থাকবে না দুর্নীতি, সে রাষ্ট্রে থাকবে না চাঁদাবাজি, সে রাষ্ট্রে থাকবে না অন্যায়ভাবে হত্যা, সে রাষ্ট্রে থাকবে না লুণ্ঠন, সে রাষ্ট্রে শুরু গ্রাম থেকে সংসদ পর্যন্ত ইনসাফ থাকবে। সেই রাষ্ট্র আমরা বিনির্মাণ করব। সর্বশেষ আমার দাবি থাকবে ডাক্তার শফিকুর রহমানের কাছে শাপলা চত্বরের বিচার, পিলখানার বিচার, জুলাই হত্যার বিচার এবং সর্বশেষে আমি এই আহ্বান রেখে শেষ করব, আমরা যেন সচেতন থাকি। 12 তারিখে আমরা যেন আমাদের ভোট বিপ্লব ঘটাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 দলীয় জোট জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আজকের সমাবেশ সফল হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশ জনতা, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন। ইনশাআল্লাহ আগামীর কুড়িগ্রাম হবে ইনসাফের কুড়িগ্রাম, আগামী কুড়িগ্রাম হবে ন্যায়ের কুড়িগ্রাম। সেই লক্ষ্যে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবে কুড়িগ্রাম জেলা শাখার এনসিপি জেলা শাখার সুযোগ্য আহ্বায়ক মোহাম্মদ মুকুল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আজকের এই আমিরে জামাতের তথা 11 দলীয় ঐক্য জোটের এই বিশাল জনসভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সকলকে আজকের এই সকালের জানাচ্ছি শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা 4 ফেব্রুয়ারি এমন একটি সন্ধিক করে একত্রিত হয়েছে এই লক্ষ লক্ষ জনতা, যে লক্ষ লক্ষ জনতার রায়ের মধ্য দিয়ে আগামী 12 তারিখ বাংলাদেশের দুটি শক্তি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একটি শক্তি হচ্ছে আধিপত্যবাদের পক্ষে, আরেকটি শক্তি হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে। আগামী 12 তারিখ আপনাদেরকে ভারতের বিপক্ষে রায় দিতে হবে।
বারতারিক প্রমাণ করতে হবে কুড়িগ্রামের মাটি এবং মানুষ জামাত ইসলামী তথা 11 দলীয় ঘাঁটি হিসাবে পরিণত হবে। আগামী 12 তারিখ এই জনশক্তিকে প্রমাণ করতে হবে আল্লামা সাঈদীর রক্তে গড়া জমিন আমরা ভারতের আধিপত্যবাদকে দিতে পারি না। এই মাটি আগামী 12 তারিখ প্রমাণ করতে হবে এই দেশ কারো কাছে মাথা নত করে না। আগামী 12 তারিখ প্রমাণ করতে হবে জুলাই অভ্যুত্থানের শক্তির বিজয়ের দিবস হচ্ছে 12 ফেব্রুয়ারি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ এই আসনের তথা এই কুড়িগ্রামের 4টি আসনকে আগামী দিনে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উপহার দিয়ে বলতে চাই এই পিছিয়ে পড়া কুড়িগ্রামকে আগামী দিনের প্রধান সারির উন্নয়নের গাড়িতে পরিণত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী 12 তারিখ আপনারা সকাল সকাল এসে রায় দিয়ে দেবেন যারা আওয়ামী শক্ত আওয়ামী অপশক্তির এবং নব্যগঠিত ফেসিবাদের ওই দিনের কবর রচনায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন একটু বসে পড়বেন, মেহরবানি করে একটু প্লিজ আপনারা বসে পড়বেন। পিছনে অনেক লোক আসতেছে, আপনারা বসে না বলে পিছন থেকে দেখা যাচ্ছে না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করবো রাস্তার যে ভাইরা আছে একটু ভিতরে দিবেন এবং প্লিজ আপনারা একটু যার যার জায়গা থেকে মেহরবানি করে বসে পড়বেন। আমাদের মা বোনদের বলবো আপনারা পিছনে অনেক জায়গা আছে একটু বসে পড়বেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা কুড়িগ্রামের কৃতি সন্তান। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। সেই ডাকসু নির্বাচনের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি তথা ছাত্র পরিবার সম্পাদক কুড়িগ্রামের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আসিফ আব্দুল্লাহ ভাই, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, আজাদি আজাদি, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রে উপস্থিত আমার আত্মার আত্মীয় প্রিয় কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমার মন অনেক শীতল হয়ে গেছে। আজকে এই জনসভা দেখে আমার অনেক পরিতৃপ্তি আসছে। আমি বিশ্বাস করি শহীদ রফিকুল ইসলামের রক্ত কথা বলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কুড়িগ্রাম কথা বলবে। আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ যেভাবে জুলাইয়ে আমাদেরকে পথ দেখিয়েছিল, সারা বাংলাদেশকে যেমন পথ দেখিয়েছিল, আবারও জাতীয় সংসদ নির্বাচনে আমাদের উত্তরবঙ্গ সারা বাংলাদেশকে পথ দেখাবে। আপনারা জানেন 5টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 5টি নির্বাচনে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে, যার জন্য একটি দল ভয় পেয়ে গেছে। আপনারা দেখেছেন তারা জনতার ম্যান্ডেটকে ভয় পায়।
তারা মানুষের ভোটাধিকারকে ভয় পায়। এই জন্য তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই, দীর্ঘ বছর আমরা একসাথে লড়াই করেছি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনারা এখন ভয় পাচ্ছেন কেন? আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 40 বছর যাবৎ যে দলটির নেতৃত্বে একজন সম্মানিত নারী ছিল, তারা এখন নারীদের সম্মান করতে পারছে না। তারা আমাদের নারীকে অপমান করছে, আমাদের মা বোনদেরকে হেনস্থা করছে। কি লজ্জা, কি লজ্জা! জুলাইয়ের পরে এই বিগত 1.5 বছরে 64টি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। তারা কি আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে সম্মান করতে পারছে? যারা আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারে না, তারা এই বাংলাদেশের নিরাপত্তা কিভাবে দিবে? এই বাংলাদেশ কি তাদের হাতে নিরাপদ? এই চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে, তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? আমরা প্রশ্ন রাখতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কি আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে কুড়িগ্রামে 4টি আসন উপহার দেওয়ার জন্য প্রস্তুত? আমরা বিশ্বাস করি মানবিক নেতা আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা কুড়িগ্রামে 4টি আসন উপহার দেব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদের কাজ কি? মানুষেরা ভোট দিতে প্রস্তুত, শুধু ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনারা কি পারবেন? 12 তারিখ সারাদিন ভোট দেওয়ার পরে ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিতে হবে। আপনারা কে কে প্রস্তুত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য, জনতার রায় দেওয়ার জন্য প্রস্তুত? জনতাকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। সকলকে আগামী 12 তারিখ পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা মাঠের পশ্চিমে যারা রাস্তার উপরে আছেন, রাস্তার মেহরবানি করে ফাঁকা করে দেন। এখনো যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে পড়ুন। জনসভার শৃঙ্খলা রক্ষার্থে আপনারা বসে পড়ুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সহন্ত্র সংগঠন সৈনিক কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ইউনিটের অন্যতম সদস্য, কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সাবেক আমির জননেতা আব্দুল মতিন ফারুকী। জননেতা আব্দুল মতিন ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।